তো গাইস তোমরা দেখতে পাচ্ছ কতটা অন্ধকার করেছে আকাশটা, কত মেঘ করেছে আর কত হাওয়া করছে। মানে এত গরমের পরে মানুষ মরে যাচ্ছে এত গরমে, তারপরে এখন এত হাওয়া দিচ্ছে আর আকাশটা এত সুন্দর, কি সুন্দর ঝড় হচ্ছে, মানে খুব ভালো লাগছে। বৃষ্টিটা মনে হয় তো এক্ষুনি নামবে। এই নিম গাছটা কি ভালো লাগছে দেখো মা, পাতাগুলো সবে মানে কচি কচি পাতা হয়েছে না, সব গাছের থেকে নিম গাছটা বেশি সবুজ লাগছে, খুব সুন্দর লাগছে দেখতে। তোমরা আকাশটাকে দেখতে পাচ্ছ, কালো মেঘ, সারা আকাশটা কালো হয়ে আছে। ভালোই হয় বৃষ্টিটা নামলে। তো তোমরা এতক্ষণ দেখছিলে যে ঝড় হচ্ছিল খুব, আর আকাশটাও খুব কালো মেঘ করেছিল। তো দেখো দেখতে দেখতে বৃষ্টিও নেমে গেল। টিনটা পুরো ভিজে গেছে, খুব সুন্দর লাগছে। আর দুদিন গরমে মানুষ মরে যাচ্ছিল, এখন দেখি আমি স্নান করে আসলাম, গায়ে কাটা দিচ্ছে, এতটা হাওয়া হচ্ছে, ঠান্ডা হাওয়া। তো এখানে আমি প্লাস্টিকটা দিয়ে রেখেছি, আর এখানে এসিটা রাখা আছে বলে। তো এসিটা এখনও লাগানো হয়নি, এখনও এসির যারা লাগাবে তারা এখনও আসেনি, তারা এখনও সময় করে উঠতে পারেনি। তো তারা আসলেই আমরা এই এসিটা লাগিয়ে নেব। এখানে এসিটার উপরে আবার মা ওখানে নাইটিগুলো ভিজিয়ে রাখছিল, ওদিকে মেলানো ছিল, সেগুলো রেখে দিয়েছে। তো দেখি, চলো দেখি। মা কোথায় রে, কি করছিস? মুখটা এরকম গোমরা মুখ হয়ে আছে কেন? উঠবে উঠবে উঠবে। এই কই রে বাবা, ঘুম থেকে উঠেছে বলে মুখে একটু হাসি নেই, রাম গরুর ছানা হয়ে গেছে। ছেড়ে দাও তো, ছেড়ে দাও ছেড়ে দাও। এটা কে বসেছে রে, এটা কে বসেছে? লাড্ডু বসেছে। ঠিক আছে তুই বস, আমি এখন পুজো দেবো। এই যে তোমার নাইটি রইলো। তো আমি স্নান করে চলে এসেছি। তো স্নান করেছি, আমার গায়ে না কাটা দিচ্ছিল, এতটা ঠান্ডা হাওয়া দিচ্ছে, বৃষ্টিটা পড়েছে, গায়ে কাটা দিচ্ছিল। কদিন আগে এত রৌদ্র এত রৌদ্র এত গরম যে থাকতে পারছি না, স্নান করে উঠে আসতেই ঘেমে যাচ্ছি। আবার মনে হচ্ছে আরেকবার গিয়ে স্নান করে আসি, আর এখন স্নান করে মানে স্নান করে এসেছি তো কাটা দিচ্ছে গায়ে। মনে হচ্ছে একটু গায়ে কোনো চাদর টাদর ফেলে রাখলে বেশ আরাম লাগছে। ফ্যান চালাইনি। আগে কদিন আগে স্নান করে এসেই আগে ফ্যানের তলায় দাঁড়াতে হয়েছে। ফ্যানের তলায় স্নান একটু ভিজে ভিজে গায়ে এসে দাঁড়ালে কি ভালো লাগে। আর এখন ফ্যান চালাইনি, তবু ঠান্ডা লাগছে। ক্রিমটা প্রায় শেষের দিকে, বাবা অনেকটা বেরিয়ে গেল। তো ক্রিমটা ভালো করে মানে না অ্যাপ্লাই করলে না কেমন লাগে। তো আমি ক্রিমটা দেওয়ার সময় ভালো ভালো একটু ঘষে ঘষে করে অ্যাপ্লাই করি। সিঁদুরের কৌটোটা সেদিন পড়ে গেছিলো, সুন্দরবনে এই কৌটোটা নিয়ে গেছিলাম, তো কৌটোটা পড়ে গেছিলো, মানে আমাদের বরফ পুচকে ফেলে দিয়েছিল, তো পুরো কৌটোটা একদম লাল হয়ে গেছে।
গেছে আমার সিঁদুর পরা। তো এবার ভালো করে চুলটা বেঁধে নিয়ে পুজো দিতে চলে যাব। হয়ে গেছে। তোমরা দেখো আমি একটা নতুন কানের পরেছি আর একটা চেন পরেছি। তো এই চেনটা আর কানেরটা কিন্তু আমার নয়, এটা মায়ের। তো আমি এত মানে সবসময় বাড়িতে এখন ঝোলা কানের পরা একদম পছন্দ করি না। আমি একটু ওই ছোটো ছোটো একদম ছোটো ছোটো কানের পরি। তোমরা দেখেছো আমি একদম ছোটো ছোটো কানের পরি, বা কানের পরি বা পরিও না। তো আমি এই কানেরটা মায়ের আর চেনটা তো ওখানে রাখা ছিল। আমি মাকে বললাম যে মা তোমার এই কানেরটা আর চেনটা একটু পরবো। তো কানেরটা পরে আমাকে কেমন লাগছে তোমরা সবাই বলো। বউ বউ লাগছে একটু। বউ আমি তো বউ মানে নতুন বউ আমার তো 4 বছর হয়ে গেছে বিয়ের। তো এখন একটু পুরোনো বউ হয়ে গেছে, বাচ্চা হয়ে গেছে। তো কানেরটা আর চেনটা পরে এরকম সিঁদুর টিপ পরে একটু নতুন বউ বউ লাগছে নাকি? তোমরা সবাই বলো। তো ঠিক আছে, বেশি কথা বলবো না। আমি ঠাকুরটা দেবো, মানে পুজোটা করবো। পুজো করার পরে আমি এখনো খাইনি, 1-1:30টা বেজে গেছে। আমি এখনো সকাল থেকে আমি খাওয়া হয়নি আমার। খাবো খাবো করে এই কাজ করে খাবো, ওই কাজ করে খাবো, এটা শেষ করে খাবো, করে করে আমার আর খাওয়া হয় না। তো একেবারে আমি স্নান করে এখন পুজোটা দিয়ে তারপরেই খাবো। তো চলো পুজোটা দিয়ে নিই, গামছাটা মেলে দিতে হবে। পুজোটা দেওয়ার পরে তোমাদের সাথে কথা হচ্ছে, দেখতে থাকো, সঙ্গে থাকো। আমি পুজো করতে করতে আমার মেয়ে ঘুমিয়েই পড়েছে। তো চলো দেখি রান্নাঘরে কি রান্না হয়েছে দেখি একটু। আমি সকাল থেকে রান্নাঘরে যাইও নি। তো মা সকালবেলা রান্না করেছে ডাল আর আলু ভাজা, উচ্ছে ভাজা, আর মাছ ফ্রিজে ছিল তবু রান্না হয়নি। তো আমার এমনি এমনি একদম নিরামিষ খেতে ভালো লাগে না। তো এখানে আমি ফ্রাইং প্যানটা এখন বসিয়ে দিয়েছি। তো দেখি দুটো মাছ ভেজে নেব মায়ের জন্য আর আমার জন্য। হ্যাঁ খাচ্ছি। প্রথমে রান্নাঘরে গিয়ে দেখলাম শুধু ডাল আলু ভাজা। তো এখন মাছটা ভাজা করলাম, মাছ ভাজা, উচ্ছে ভাজা আর আলু ভাজা তো ছিলই। তো সাথে একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে এই তরকারিটা ফ্রিজে ছিল, আমার মনেই নেই। তো এটা হচ্ছে পুঁই শাক, মিষ্টি কুমড়ো, আলু দিয়ে চুনো মাছ দিয়ে এটা একটা তরকারি করেছে। আর ডালটা খাবো না এখন, ডালটা একদম রাতে খাবো। তো চলো খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো এটা কিন্তু মায়ের থালা, মা খেতে বসেছে। তো এখন বাজে 8টা, আমি একটু বেরিয়েছি, আমার মেয়ের খাবারটা শেষ হয়ে গেছে। তো সেটাই নেওয়ার জন্য আমি একটু বেরিয়েছি। তো চলো যাওয়া যাক। তো চলে এসেছি আমি অ্যাপেলো ফার্মেসিতে, এখান থেকে আমি বেবি ফুডটা নেব।